সুস্থতা যে কত বড় রহমত এটা অসুস্থ না হলে কখনো বোঝাই যায় না। আর কিছুদিন ধরে হসপিটাল যেন আমার পিছুই ছাড়ছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দুপুরে রান্না করছি এই তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা আমার ভীষণ রকমের পছন্দের একটা খাবার। একটা সময় কখনোই আমি চিংড়ি মাছও খেতাম না এবং কচুরলতিও খেতাম না, কিন্তু ইভানের বাবার সাথে থাকতে থাকতে এই খাবারগুলো যেন অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে আর অনেক বেশি পছন্দেরও হয়ে গেছে বলতে পারেন। আর এই খাবারগুলো খেতেও কিন্তু বেশ মজা। আপনারা যারা এখনও কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ট্রাই করে দেখেন নাই, অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ রকমের মজা লাগবে। তো আজকে দুপুরের রান্নাবান্না করে তারপর বের হয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে। তো এইদিকে রান্নাবান্না শেষ করে আমরা চলে গেছিলাম হসপিটালে। যদিও ওরা খাবার খেয়েছিল সবাই, কিন্তু আমার খাবার খাওয়া হয়েছিল না, অনেক বেশি টেনশানে ছিলাম। তো চলে এসেছি হসপিটালে। তবে আমি আপনাদেরকে বলেছিলাম গত মঙ্গলবারে আমি রান্নাঘরে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তারপর থেকে যত সমস্যা শুরু হয়েছে। তবে আজকে হসপিটালে এসেছিলাম ইভানের বাবার কলিগের রেফারেন্সে এবং অনেক ভিআইপি ট্রিট পেয়েছি এদের কাছ থেকে। এই যে জায়গাটা দেখছেন, এখানে শুধু ডক্টররাই বসে, কিন্তু আমাদেরকে এখানে স্পেশাল জায়গায় বসতে দেওয়া হয়েছে এবং স্পেশালভাবে আমাদের টেক কেয়ার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুহূর্তটা আমার ভীষণ রকমের ভয় লাগছিল, কারণ যেহেতু আমি প্রচণ্ড রকমের কোমরে চোট পেয়েছিলাম, তো এখানে এক্স-রে আমাকে করতেই হতো। এক্স-রে করার পর প্রচণ্ড রকমের দুশ্চিন্তা হচ্ছিল যে আসলে রিপোর্টে কি আসে, ডক্টর দেখার পর কি বলে, এটা নিয়ে ভীষণ রকমের টেনশন করছিলাম। আর এই মুহূর্তে আপু আমাদের জন্য চা নিয়ে চলে আসছে। আসলে হসপিটালে আসার পরেও যে এরকম টেক কেয়ার পাবো কারো কাছ থেকে, এটা আসলেই কল্পনা করিনি। অসংখ্য ধন্যবাদ আপু এবং ভাইয়াকে। আর এদিকে বাচ্চাদের জন্য চকলেট, চিপস, জুস এগুলো নিয়ে এসে দেওয়া হয়েছিল। তো কিছুক্ষণ পরে কিন্তু রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, কিন্তু ডক্টর আসতে অনেকটাই দেরি হয়েছিল। তো এখানে আমরা রিল্যাক্সে বসেছিলাম। তো এই তো এখানে এক্স-রের কাগজ আমার হাতে, কিন্তু এই রিপোর্টটা তো আমি কিছুই বুঝবো না, যেহেতু ডক্টরকে দেখাতে হবে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ডক্টর চলে এসেছিল এবং রিপোর্টগুলো দেখেছিল। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই আছে। তবে যেহেতু অনেক জোরে হোঁচট খেয়েছিলাম, যার জন্য ব্যথাটা সারতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। এবং তার সাথে অনেকগুলো নিয়মকানুন বলে দিয়েছে যে যেগুলো করা যাবে না, একদম হেলে কাজ করা বা নিচু জায়গায় বসা। তো এগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব না করার। এদিকে ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে চলে আসলাম। আর এই ফার্মেসিতে এসে আমার বেশ ভালো লেগেছে। ফার্মেসির পাশাপাশি এখানে কিন্তু এই যে ছোট্ট একটা শপ বলতে পারেন, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সব কিছু পেয়ে যাবেন। তো এখানে আমার কিছু টুকিটাকি জিনিস প্রয়োজন ছিল, তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো, ফাস্টফুডগুলো কিন্তু নিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনাদের মোনাজাতে আমাদেরকে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।